বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা 2026-এ যারা 14/8/2026 তারিখ রোজ শুক্রবার সমাজকর্ম প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আজকের ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু পাঠ মার্ক করে দিব, যে পাঠগুলো থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি আপনাদের পরিণীতি ও সুশাসন প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো আমি আপনাদের বলেছিলাম, সেই চ্যাপ্টার থেকে আপনাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকে আমি আপনাদেরকে যে চ্যাপ্টারগুলো দেখাবো, এই চ্যাপ্টারগুলো আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন, দেখে যাবেন, যাতে করে এখান থেকে আপনারা সৃজনশীল প্রশ্নের উত্তর আপনারা করতে পারেন। যাই কথা না বাড়ি, আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, আমরা মূল পয়েন্টে যদি আসি, সমাজকর্ম আমি আপনাদেরকে কয়েকটা পাঠ এখানে বলে দিলে আপনারা ওই পাঠগুলো যদি পড়েন, আমি সর্বোচ্চ আশাবাদী যে আপনাদের সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আসবে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করেছি 1.1, 1.2 এই দুইটা পাঠ আপনারা ভালো করে পড়বেন। তারপরে আপনার এখানে এই পাশে 1.7 আর 1.5, অর্থাৎ 1.1, 1.2, 1.5, 1.7 এই দুটো অংশ পড়বেন। এবার আসেন, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার যেটা আমাদেরকে পড়তে হবে, সেটা হলো ইউনিট 3। ইউনিট 3 থেকে আপনার দুইটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে। কারো যদি একেবারে সময় না থাকে, আপনি ইউনিট 3 দিয়ে আগে পড়া শুরু করেন, কারণ ইউনিট 3 থেকে আপনি দুইটা সৃজনশীল প্রশ্ন আপনি কমন পাবেন। যেখানে আপনার সৃজনশীল 9টা থেকে আপনাকে 6টা লিখতে হবে, 6×10=60, তার মানে আপনি যদি 20 পান সৃজনশীলে, তাহলে কিন্তু আপনি পাস করতে পারবেন। সেই জন্য আপনাদের মিনিমাম 4টা সৃজনশীল প্রশ্ন যেভাবেই হোক আপনাদের লিখে আনসার করতে হবে। তাহলে শিক্ষার্থী, এখানে ইউনিট 3টা আমরা ভালো করে পড়ব। পড়ার পর এখানে দেখেন, এই যে চ্যাপ্টার এখানে আমি আপনাদের একটা দেখাচ্ছি, 4.10 100% গুরুত্বপূর্ণ। এটা থেকে পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে। ওখান থেকে যদি আপনি দুইটা লিখতে পারেন, আর এই 4.10 পরে আপনি একটা লিখতে পারবেন। সেখানে আছে সতীদাহ প্রথা উচ্ছেদ, হিন্দু বিবাহ, বিধবা বিবাহ আর নারী শিক্ষা আন্দোলন। এই 3টা পাঠ ভালো করে পড়বেন, একটা সৃজনশীল আনসার করবেন, আর এখান থেকে আপনার এই ইউনিট 2 থেকে 2টা সৃজনশীল প্রশ্নের আনসার করবেন। কথা কাজে আপনারা মিলিয়ে নেবেন। যখন আপনাদের আগামী শুক্রবার দিন পরীক্ষা হবে, পরীক্ষার পরে এসে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবার আসেন শিক্ষার্থী, এই পাশে ইউনিট 5 থেকে আমি যে পাঠগুলো আমি আপনাদের পড়ার জন্য পরামর্শ দিব, সেটা হলো আপনার 5.1, 5.3 হলো জাকাত সম্পর্কে, তারপরে 5.6, 5.8 এই 4টা পাঠ ভালো করে পড়বেন। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেমন আপনার 3 বলেছি, একইভাবে ইউনিট হলো 7। আপনাদের যদি কারো একেবারে সময় না থাকে, শুধু ইউনিট 3 আর ইউনিট 7 এই দুইটা ইউনিট আপনি ভালো করে পড়েন, দেখবেন আপনার সৃজনশীল প্রশ্ন কমন পড়বে। ইউনিট 7 থেকে 2টা, ইউনিট 3 থেকে হলো 2টা, তাহলে হয়ে যাবে আপনার 4টা। তারপর শিক্ষার্থী, ইউনিট এই যে 4-এর এখানে 4.10 এটা পড়বেন এখান থেকে একটা, তাহলে আপনি 5টা সৃজনশীল প্রশ্ন আপনার হয়ে যাচ্ছে। 3 থেকে 2টা আর 4.10 থেকে একটা, আর ইউনিট এখানে ইউনিট 7 থেকে আপনারা এখান থেকে 2টা প্রশ্নের উত্তর দেবেন। তো 5টা সৃজনশীল প্রশ্ন আপনারা এখান থেকে আনসার করতে পারবেন। এরপরে এই যে অতিরিক্ত যেগুলো এখানে দেখানো হয়েছে, দল সমাজকর্ম 8.2, 8.4, তারপর 8.8, এগুলো আপনারা চেষ্টা করবেন পড়ার জন্য। এবার এখানে দেখেন এই পাশে 8.13, তারপর আমাদের 9.9, 9.12 এই চ্যাপ্টারগুলো আপনারা পড়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন। তবে বিশেষ করে আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে এখন যে পাঠগুলো দেখিয়েছি এগুলো আপনারা ভালো করে পড়বেন। তবে আমি ব্যক্তিগতভাবে আমি আপনাদের জন্য এই সমাজকর্মের কিছু MCQ এবং ক খ সৃজনশীল প্রশ্নের উত্তর একটা শিট আমি তৈরি করেছি। সেটা যদি আপনারা পেতে চান, আপনারা নিতে পারবেন। তবে আমি আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক হিসাবে বা আমি যেই সময়টা এখানে দিয়েছি,
আমি আপনাদের কাছ থেকে 160 টাকা পারিশ্রমিক নিব। যদি কারো প্রয়োজন মনে করেন তাহলে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বিষয়, যদি এই সমাজকর্ম এই এক সপ্তাহকালীন সময়ে যদি আপনারা কেউ প্রাইভেটও পড়তে চান, যে স্যার আমি পড়তে চাই, আমি আসলে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা আমার সাথে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। আমি আপনাদের কাছ থেকে আপনার 300 টাকা একটা পারিশ্রমিক নিব এক সপ্তাহের জন্য। যদি আপনারা কেউ করতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বিষয়, আমি আপনারা কোর্স যদি নাও করেন, আমি আপনাদের ভিডিওতে যেই পার্টগুলো বলে দিয়েছি এগুলো আপনারা ফলো করবেন। আপনারা আমার শিক্ষার্থী, আপনাদের যেন ভালো হয় সেই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এই কাজগুলো করে যেতে পারি, যাতে আপনারা সবাই উপকৃত হন। যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।